এই যে লটকা, এই বিশেষ লটকা দেখছো 3 আঁটি ফল। ওই জন্য 3 আঁটিও কয় না? হ্যাঁ 3 আঁটি। মিষ্টি আছে। এই দেখুন বন্ধুরা কি সাইজ, আহা কি সাইজ রে মারিয়া। চলো আসো আসো, এই তো পাঁচু চলা মাছ মাছ হয়ে গেছে। এই এক মাছ উঠছে, এই এক মাছ, ওই দূরে আর এক মাছ। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি চিরঞ্জিত। আন্ডামান হুকসের এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা নিয়ে কিন্তু আজকের ভিডিও আবার শুরু করছি। মোটমাট কিন্তু 6টা 6:30 হয়েছে। জেটিতে পৌঁছে গেছি, এই দেখুন। আর আমি পৌঁছে গেছি, আর পিছনে দেখতে পাচ্ছেন বাবু আছে। তবে দেবুদা কিন্তু এখনো পৌঁছায়নি। তো দেবুদা পৌঁছে গেলেই আমরা কিন্তু সোজা নৌকা নিয়ে বেরিয়ে যাব। আজ একটু মোটমাট চিংড়ি মাছের গুণ তো হয়নি, তো চিংড়ি মাছের তেমন আশা করে লাভ নেই। তবুও জাল তো দিতেই হবে, কারণ চারা তো দরকার। চারা না হলে বসি পেতে পারবো না। আর প্ল্যান আছে মাছ। তো বন্ধুরা, বলতে বলতে কিন্তু দেবুদাও পৌঁছে গেল নতুন জাল ভাড়ে নিয়ে। একদম নতুন জাল, একদম চাকাচাক জাল নাকি? হ্যাঁ চলো, এই নতুন জাল ফেলেই আর চারা হবে। তো আমরা কিন্তু আর এখন দেরি করবো না। এখন নৌকা স্টার্ট দিয়ে তেল ঠেল ঢেলে সবকিছু করে সোজা কিন্তু বেরিয়ে যাব সেই 3 ডিগ্রি, মানে অনেক দূরে যেতে হবে যেহেতু। তো প্রায় 1.5-2 ঘন্টা নৌকা চালিয়ে এখানে পৌঁছে সময় মতন জাল দেবো, টুকটাক চারা ধরে নিয়ে বেরিয়ে যাবো বসি বিতে। কারণ আজ আগেই বলেছি যে চিংড়ি মাছের তো তেমন গুণ নেই, তো চিংড়ি মাছের আশাও তেমন নেই আমাদের। তো সোজা কিছু চারার মতন চিংড়ি মাছ হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো কিন্তু বসি বিতে। তো এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেই বকরি পাহাড় নামক জায়গায়। সেখানে যাওয়ার পর তো সব বড় বড় মাছই হয় এখানে, ছোটো মাছ বিশেষত ধরে না। এবার দেখি পরবর্তীকালে আমরা কি প্ল্যানিং করছি, সেটা তো আপনারা নিশ্চয়ই আপডেট পাবেন। কিন্তু তাই বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কি করছি, কি হচ্ছে, কি মাছ পাচ্ছি, কত কি, কোথায় যাচ্ছি, সমস্তটা জানতে হলে কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করেছেন, প্রথমবার ভিডিও দেখছেন, ভুলবেন না কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন আরও নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা পেতে থাকবেন। সঙ্গে সঙ্গে যাদের ভিডিওটি ভালো লাগছে লাইক করতে কিন্তু ভুলবেন। সাথে থাকুন, সঙ্গে থাকুন, এখন বেরোবো। তো বন্ধুরা, তেল টেল ঢালা সব আমাদের শেষ। এখন সোজা নৌকা স্টার্ট দিয়ে বেরিয়ে যাব। চলো দাও স্টার্ট। বাবা দেখুন বন্ধুরা, আমরা এইমাত্র কিন্তু জাস্ট পৌঁছালাম জায়গায়। আর ঝিঝি পোকার ডাক শুনুন, মাথা খারাপ করে দিচ্ছে ডাক। তো মানে চারিদিকে একদম চো 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 চো। ওরে বাবা, এ তো কান বয়রা বানাই যে ডেঞ্জারাস ডাক শুরু হয়েছে। ও ও মাই গড বন্ধুরা, মানে সে অসম্ভব ডাক শুরু করছে।
তো আমরা একটা পাহাড়ের গায়ে আর কি বলতে পারেন, এতদিন যেখানে দেখিয়েছি ওয়েট করেছিলাম, আজকে একটু অন্য জায়গায়, তবে সেখানেও যাব, সময় হলেই পৌঁছাবো সেখানেও। কিন্তু আমার তো ডাক শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও চলো চলো চলো, আসলে এখানে আমাদের একটা বিশেষ উদ্দেশ্যে আসা, সেটা আপনার কাছে গিয়ে তারপরে দেখাবো। হয়েছে হয়েছে, চলো যাওয়া যাক। হ্যাঁ ওই তো দেখা যায়, গাছও তো সেরকম, গাছে ওঠা যাবে না। অল্প স্বল্প সেরকম নাই, ও একদম কিনারায় থোড়ি না তাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে অল্প একটু এক ছড়া তো দেখতেছি, এক ছড়া তো দেই। নিচে আছে নিচে, ও অত বড় গাছে উঠা দেখা থাকলেও না। ঝিঝি পোকার ডাকায় কিছু শুনবা? হ্যাঁ আরেক জায়গায় ওই পাশে যে গাছটা আছে ওইটাই ভালো আছে লটকা না, এইটাই তেমন একটা হয় না। আর যাও ছিল একেবারে মানে সদরের গাছ বলছি বন্ধুরা, যার জন্য যার চোখেই পড়ে সেই পেড়ে নিয়ে চলে যায়। তবুও দেবুদা চেষ্টা করছে, এক দুই ছড়া দেখছি গাছে, যদি পারতে পারে আর কি। দেখুন দেবুদার লোভ সামলাতে পারছে না, শেষমেশ কিন্তু গাছই উঠে গেল। শুধু শুধু উঠতে হবে না গাছে, অনেক ওই এক ছড়ার জন্য অত লম্বা গাছে ওঠা বেকার। নিচে আসো, চ্যাঙা ট্যাঙা মারি, চ্যাঙা দিয়ে মারলে পড়বে এখানে। হ্যাঁ ও না পাড়ি নিয়ে গেছে বললাম না, যা হয়েছিল ওসব লোকজন সবসময় আসা যাওয়া করে না এই জায়গা। দেখুন বন্ধুরা, দেবুদা কিন্তু লটকার মানে লোভে আর সামলে পারছে না, যার জন্য কিন্তু গাছে ওঠা শুরু হয়ে গেছে। চলো চলো সাবধানে। বাবা কত উঁচা গাছ, কষ্ট হয়ে গেছে। হ্যাঁ গাছটা গাছটা শক্ত আছে তো, হ্যাঁ লটকা খাতি হবে, কথা হচ্ছে সেইটা, তাই হ্যাঁ সাবধান। এই যে লটকার কাছে আহা, এই তো ওই দেখুন, দারুন দারুন, লটকার কাছে পৌঁছে গেছি। এটা খাইয়ে না হ্যালো। এই দেখুন বন্ধুরা, এইটার কথা বলছিলাম, লটকা লটকা লটকা। তিনাটি চলো চলো তিনাটি ফল হ্যালো। বুঝে পারবো না তো, ওইটা তো অনেক উপরে, চেষ্টা করো, ওই ডালটা পালিয়ে তো হয়ে যাবে। পাড়ি নিয়ে গেছে এই যে লটকা, এই বিশেষ লটকা, বিশেষ আন্দামানের একটা বিশেষ ফল বলতে পারেন। আর এইটাই সিজন, এই সিজনই হয়, তবে কোনো কোনো গাছে কম বেশি। আর তবে আমার মামা বাড়ি একটা গাছ আছে, মানে এখনো মনে পড়ছে সেগুলো আমার, মানে এত লটকা না দেবুদা, তুমি গাছতলায় দাঁড়াই না, তুমি গাছে পাতা দেখতে পারবো না, খালি হলুদ, আর নিচে পড়ে না চট পড়ে যায়, 1-1.5 ফিট উঁচু হয়ে যায় লটকায়, এত লটকা, এত লটকা মানে অসম্ভব। খাই না, সব অনিচ্ছা হয়ে গেছে না, কত খাবে নিজেদের বাড়ির জিনিস। যাই হোক দেবুদা কিন্তু শেষমেশ লটকা কিন্তু এনেই ছাড়লো গাছ থেকে। তো যাই হোক, আমরা এখন আবার সোজা নৌকায় গিয়ে আবার যেখানে জাল দেবো সেখানে আমাদের পৌঁছাতে হবে। বাবু বলছে আমরা লটকা খাই, বাবু সকালের নাস্তা করছে, রুটি খাচ্ছে। বাবা এই 2 ছড়া লটকার জন্য প্রচুর মেহনত করা লাগলো। নাই গাছে, গাছে নাই তো, আর যে গাছে হয় না ঢক মতো হয়, লটকা কিন্তু এরকমই জিনিস। খতম হওয়ার পর লটকা খতম হয়ে যাবে। লটকা বাবা
লটকা গাছে উঠে গেছি, সুপুরি গাছে উঠি না। লটকার কি ডাক, হ্যাঁ ডাক মন্দির ডাক দিয়ে দিয়েছিল। গাছটা আসলে বড়, খালি লম্বা হয়েছে বুঝলে। অবশ্য আছে, এই জায়গা যদি একটা আছে তো ভিতরেও আছে। আশেপাশে আছে লটকা গাছ। না টেস্ট করে দেখো কিরকম লাগে, হেভি হেভি। মিষ্টি আছে না কিনা। তুমি টেস্ট করো। মিষ্টি আছে, সাদা সাদা না, 3 আঁটি। হুম, দেখছো 3 আঁটি ফল। ওই জন্য 3 আঁটিও কয় না রে? হ্যাঁ 3 আঁটি। হুম হুম মিষ্টি আছে, হ্যাঁ মিষ্টি আছে। মিষ্টি খাট্টা বরাবর। লটকা যত সাদা হবে তত মিষ্টি। হুম এটাও সাদা। হুম এটা সাদা। হ্যাঁ বেড়ে যাবে। বুঝলি কি ঘর নেই? হ্যাঁ তো দেবুদা জাল তুলতে চলে আসলাম নাকি? হ্যাঁ তো জাল টাল দিয়ে অনেকক্ষণ প্রথম অপেক্ষা জাল। করে বন্ধুরা প্রথম জাল কিন্তু। এবার চারা চাই, চারা চাই, চিংড়ি মাছের চারা। বাবু কিছু জ্যান্ত চিংড়ি রাখবা না? বকরিবার গেলে তো লাগবে না যত চিংড়ি। দুটো এসে গেছে, দুটো এসে গেছে। চলো, তো এর আগের জালটা কিন্তু বন্ধু আমাদের টোটাল গুনে গুনে একেবারে 22খানা চিংড়ি হয়েছে। চারা চাই, চারা চাই। এবার এসে এবার 3 নম্বর জাল ধরলাম, কাঁকড়া নিয়ে আসছে। এই তো আসছে আসছে। এরকম ভাবে না আসলে হইব না, চারা না হইলে বাইব কি দিয়ে। আবার ঘুরে ওদিকে চলে গেছে। তো বন্ধুরা এই গত জালটা থেকে কিন্তু মোটমাট কিছু জ্যান্ত চিংড়ি ছাড়িয়ে রেখেছি। এবার দেবুদা আরেকটা জালও তুলছে। গত জালে মোটমাট ভালোই চিংড়ি মাছই দেখলাম। তো এই জালটা থেকেও টুকটাক ছাড়িয়ে নিচ্ছি। তো যার জন্য আপনাদের প্রপারলি দেখাতে পাচ্ছি না, কারণ জ্যান্ত চিংড়ি মানে জাল তোলার সঙ্গে সঙ্গে যদি ছাড়িয়ে না রাখি তাহলে কিন্তু একটু বাদেই মরে যাবে। তার জন্য সময় থাকতে থাকতে কিন্তু ছাড়িয়ে রাখতে হবে। আপনারা সঙ্গে থাকুন, যাদের যাদের ভিডিওটি দেখতে ভালো লাগছে লাইক করতে ভুলবেন না। প্রথমবার যারা দেখছেন নিশ্চয়ই মনে করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই জালে আসবে তো চিংড়ি?
এটা এই সাইডে আসবে পাশাপাশি জাল, এটা নতুন জাল। তো বন্ধুরা আমাদের কিন্তু সব জাল তোলা কমপ্লিট, এখন সোজা বেরিয়ে যাব বকরিপাড়। কি দেবুদা, এখানে গিয়ে বড় বড় মাছ হবে নাকি? হ্যাঁ বড় মাছই ধরছি। হ্যাঁ, তো সব কিন্তু জ্যান্ত চিংড়ি ছাড়িয়ে রাখা কমপ্লিট। মোটমাট যে কটা পেরেছি রেখেছি, আবার মানে প্রত্যেকটা বসিতে সব তো আর জ্যান্ত চিংড়ি দেবো না, কিছু কিছু মরাতাও দিয়ে মাঝখানে একটা দুটো জ্যান্ততা গেঁথে তারপরে ফেলবো। তো আপনারা সঙ্গে থাকুন। এখন সোজা নৌকা স্টার্ট দিয়ে কিন্তু মোট আবার প্রায় আধ ঘন্টা নৌকা চালাতে হবে। তারপরে সেই বকরি পাহাড়, যেখানে প্রচণ্ড স্রোত থাকে, যেখানে জলের কালারটা একদম ব্লু মানে একদম নীল রঙের, আর যেখানে গভীরতাটা অনেক বেশি। তো আগে আপনাদের একটা দুটো ভিডিওতে দেখিয়েছি। তো আজকে যদি আপনারা দেখতে চান, ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই এন্টারটেনমেন্ট নিতে পারবেন। তো সাথে থাকুন, আমরা বেরোচ্ছি। পৌঁছে গেলাম বন্ধুরা, কিন্তু আমরা অনেকক্ষণ নৌকা চালিয়ে। এই দেখুন নীল সমুদ্রর গায়ে জলের কালার দেখুন, নীল। আগেই বলেছি এখানের গভীরতাটা খুব বেশি আর কি। আর বাবু এখানে অলরেডি কিন্তু বড়শি গেঁথে বড়শি ফেলছে। এদিকে দেবুদা জাল ছাড়াচ্ছে, সঙ্গে সঙ্গে বড়শি ফেলবে। এখন জাল এখন একটা রয়েছে, দুটো জাল রয়েছে এখনো, তিনটে প্রায় ছাড়ানো কমপ্লিট। তো এখন শুধু মাছের অপেক্ষা, দেখা যাক কখন ওঠে প্রথম মাছ আমাদের নৌকায়। কি আসতেছে মাছ? চলো, বাবুর বড়শিতে একটা ধরেছে মাছ কিছু। ঢোকা তোমারটা, তাই উঠেই বলো। এদিকে দৌড় দিলে কেন আমার পাহাড় ঢক মতো। তো বন্ধুরা বলা যাচ্ছে না কিন্তু কি মাছ ধরেছে। অবশ্য একটা ছটছট করে টান তো দিয়েছে, এবার কাছে আসলে টের পাবো কি মাছ। ওই দেখুন রিটার্ন নিয়ে যাচ্ছে প্লাস্টিক। 30 কেজি কুকারি হলে হবে কি দা? তাই তো হবে খেলা। প্রচুর জল, যেহেতু প্লাস্টিক টানতে সময় নিশ্চয়ই অনেক লাগবে। তো মাছ হুড় করে একটু উপরে চলে আসে, আবার নিচে টান দেয়। এত জল দিয়ে বড় মাছ তোলাও অনেক। হুক রেডি। করে দেবেন, খারাপ করে দেবেন, খারাপ করে দেবেন। বিশাল শঙ্কুর, বাবা যা না লাগবে সেই কপালই। ঠিক আছে, হ্যাঁ বেশি বড় হয়ে গেছে মাছ। তো যাই হোক বন্ধুরা, যেটার আশা ছিল না সেইটাই। মাছ ধরেছে, পাছু চড়া হবে, পাছু চড়া। আসো আসো পাছু চড়া আসো। অনেকক্ষণ যাবত কিন্তু বন্ধুরা আমরা বসা, শুধু একটা মাছের দেখাই পেয়েছিলাম, ছোট সাইজের একটা জাবা। তারপরে এই মিলিয়ে কিন্তু 4 বার লঙ্গর দিলাম, আর এখানে বসেই কিন্তু একটা মাছের দর্শন হয়েছে। এবার আসুক। আর সেই বড় একটা শঙ্কর মাছ তো মানে হুক হয়েছিল, কিন্তু সেটা নৌকাতে তোলার আগেই ছাড়িয়ে নিজেই চলে গেছে। এবার এইটা কি মাছ দেখা যাক। অবশ্য পাঁচু চোড়া নাহলে যাওয়া হবে। পাক খাইছে প্লাস্টিকে। আসো আসো মাছ আসো। আহা কি সাইজ রে মারিয়া। চলো আসো আসো, এই তো
এই যাবাই তো চাই। দারুন দারুন, দেখেছো? চলো চলো, না ধরে পড়ছুন। যাবা যাবা, এই যে যাবা। কি দারুন সাইজ দেখো। এই না হলো মাছ, এই সাইজেরই তো অপেক্ষায় ছিলাম আমরা। যাক, পাঁচু চোরার জায়গায় যাবা। হ্যাঁ হুম। চলো, মাছ হলেই হবে। দারুন সাইজ। গিলে ফেলাই বের কোনো কদ্দূর গেলছে? একদম টকাটক। বসি ধরা যায় না। টানের মধ্যে প্লাস্টিকের টান। ওই যে, হ্যাঁ প্লাস্টিক। আসে না কাঞ্চের হাড্ডিতে বেঁধে গেছে মনে হয় না? মনে হয়। ভিতরে ঢুকে গেছে। চেষ্টা চেষ্টা করো, চেষ্টা চালিয়ে যাও। বাবা কাঞ্চেরটা কামড়ায়। চাপ দেয়। হ্যাঁ, এই দেখো সাইজ, বিগ সাইজ। বিগ সাইজ। বুড়ি যাবা, বুড়ি। যাবা চলো, আর হওয়া চাই। হ্যাঁ এই কটা তো শুতে গেছে, পাক নাই। এদিকে কটা পাক নেই। তো বন্ধুরা, শেষমেশ মানে যেরকম সাইজের মাছের আশা এদিকে আসা ছিল, সেরকম কিন্তু একটা মাছ হলো। আর আজকের আবহাওয়াটাও, পরিবেশটা অনেক ভালো, মানে তেমন রোদ নেই, তবে অবশ্য হাওয়া নেই। আর এখানে কিন্তু হাওয়া থাকলে মোটামুটি ভালো হালপাও থাকে, আপনারা জানেন, আগেও দেখেছেন। হ্যাঁ, বৃষ্টি নামিয়ে গেছে। তো একটা মাছ জাস্ট এখন হলো, দেখি আরও কিছুক্ষণ তো বসবো এখানে নিশ্চয়ই, যদি মাছ তেমন হওয়ার চান্স থাকে নিশ্চয়ই হবে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞাসা করছি। নিশ্চয়ই যারা যারা দেখছেন ভিডিও, সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যে বলছিলাম, বলতে বলতেই কিন্তু এদিকটায় মোটমাট কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন, একদম কালো হয়ে গেছে, দেখলেই বোঝা যায় আর কি। এই দিকটাতে একটু পরিষ্কার আছে। চলো, ফেলো ফেলো, বসি ফেলো আবার। হ্যাঁ, তো দেখা যাক বন্ধুরা, মাছ মনে হচ্ছে আরেকটা হয়েছে। তো এটা কি মাছ দেখা যাক, তুললে পরে টের পাইবো। যাবা যাবা যাওয়া হবে, বকরি বারের যাওয়া। বকরি পাহাড়ের যাওয়া। চলো দেখা যাক, বকরি বারের যাওয়া। আসো আসো। ওই তো পাঁচু চূড়া, পাঁচু চূড়া নাকি? যাবা যাবা, এই যাবা 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 না, পাঁচু চূড়ার মতন দেখলাম। উঠা 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 উঠা। পাঁচু চূড়া, পাঁচু চূড়া। পাছুয়া পাছুয়া পাছুয়া, ওরে বাবা, টিকলি। টিকলিও চলে আইছে। বিশাল সাইজ টিকলির। পাঁচু চড়া এই করতে দেখুন পাঁচু চূড়া, এই মাছটা ভেবে এই জায়গায় বসাছিলাম আমরা। পাঁচু চূড়া। চলো, এই দেখুন মাছগুলো দেখতেও কিন্তু দারুণ, কালার কি সুন্দর না? সারা হয়ে গেছে। হ্যাঁ চলো, দুটো তিনটে মাছ হলো, তার মানে আমাদের। পাঁচু চোরা না দেখছে, কাজ হয় না, গোলা। হ্যাঁ, ওই যেটা আছে। আরে দা, মাছ মাছ হয়ে গেছে, এই এক মাছ উঠছে, এই এক মাছ, ওই দূরে আরেক মাছ। তোমারটা খালি খালি ওই ই নাই, কত মাছ লাগবে? সারা নেই। এই দেখো,
এটার কি অবস্থা? ও কিরম ভাবে বাইর দিয়ে গেছে? কি বসি দি বাইরা সব টিকলি, পাথর একটা টিকলি। টিকলি দুটো। চলো, হ্যাঁ অবশ্যই লাইন দিলি না। বন্ধু, এই এক বড়শিতে কিন্তু আমাদের এই তিনখানা মাছ, এই একটা পাঁচুচোরা আর দুটো টিকলি। টিকলি দুটো অবশ্য ছোট ছোট, কিন্তু পাঁচুচোরাটা কেজি খানিক তো আছে না? তো হুম। চলো, তো আবার কিন্তু তাড়াতাড়ি করে আমরা বড়শি খেতে আবার ফেলছি। আসো 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 পাঁচুচোরা, আসো আবার। কি কো, ছোট ছোট আছে তো না? হ্যাঁ, থাকলে হবে, ছোট হোক বড় হোক, থাকা চাই। ইয়ো, ভালো টাইট ধরছিল একদম। বাবা ধারে ধারে এসে একদম টাইট হয়ে গেছিল। হুম, মানে যেটা কি পাঁচুচোরা বাচ্চা। হ্যাঁ, এই দু একটা মাছ অত টাইট তো দেবে না, এ তো এটা টিকলি। সারাই গেল নাকি মাছটা? হ্যাঁ, সারাই গেছে মনে হয়। এ তো বাছুর একটা, দুই কামড়। কি এলো মাছটা? সেটাই গেল না কি এলো? দেখা যাক। ঠিক, বাবুরটা একটা মাছ ধরেছে, দেখি। হ্যাঁ, ইলাস্টিক বাজে আইছিল, তারা একটা আমার বসে লেগে বাজে গেল। মাছ আছে। কি আছে কত নতুন সুঠা মাছ গাছ ইলাস্টিক জানে না। এটা কি বাজছে? শাপলা পাতা, কুইচা, জাতের মাছ। ওই দেখো এই যা যা কইছে দেখছ? কারণ বাবা মাছ নিয়ে টানে না। হুম, নিয়ে যাবো। ঠিক আছে বাবু, শঙ্কর টঙ্কর বাডক, আমরা মাছ ধরি। তো হবে হবে, পাছুচোরা হবে, আবার হবে, খেলা হবে। না আমাকে না ওইও কই না, ওই না না, ওইও হবে না। লম্বা তো মতো লাগে। কি ক, হে কপাল, উচ্চা লাগবে না। এটা ভালো মাছ উঠাও, ইয়ে লাগবে না। হম, এরকম তো না, না ঝাটকা দিছে আছে না? কি বুঝো? দাঁড়াও উঠোয়নি। কি উঠাইলে তো সবাই বুঝতে যাবে। তুমি কি বলছো সেটা কও। হ্যাঁ, এই গোটটা ছিঁড়ে গেছে, ওই সময় একটা মাছ বাইতে বড়, একদম গোড়া দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে। এক ঝটকা মনে হয়েছে মানে টাইট হয়ে গেছে। কই রে মাছ, কি বাঁধিছিস? আয় কাছে আয়। আসো আসো আসো, না এ শঙ্কর 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 শঙ্কর। পাথরের সংকট। ছেড়ে দাও ছেড়ে দাও। ওইটা বসে খাইছে। খাইছে একটা, আর একটা নিয়ে জড়াইছে। লেজ লস সাবধান। কি করবান? দেহ লেজ দেহ। নিচে একটা মাছ আছে। আছে মাছ? কই নিচের দিকে দাও আমাদের। চাকু। দেহ। তো সকালে বন্ধুরা কিন্তু এইটা বড় সাইজের ছিল, মানে প্রায় 15-20 কিলো, কিন্তু নৌকায় তোলার আগেই নিজেই প্লাস্টিক ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো এটাও আমাদের নেওয়া তো নিষেধ, ওর জন্য ছেড়ে দিচ্ছি। কাইটিস, হ্যাঁ যা 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 যা।
তুই জীবন দান পেয়ে গেছিস। একটা মাছ আছে। তো একটা মাছ আছে দেবুদা বলতেছে, দেখা যাক। আগে মাছটা উঠে নেবা নাকি? হ্যাঁ উঠে নাও, টান টুন দিলে মুশকিল আবার। পাঁচজোড়া, চলো। তো আন্দাজ একেবারে খারাপ ছিল না। এই তো সাবাস, আসো 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 আসো। এই পাচুয়া পাচুয়া, আরেকটা আছে দেখলে। মাছ নেই কে বলেছে? না এটা এটা পাথর, এটা পাথর, এটা ফাউল হবে না। এটা পাথর চলুন, আছে। তো পাঁচজোড়া একেবারে কিন্তু সেম সাইজ, সেম সাইজ। একদম দারুণ। চলো পাঁচশো চলে আসছে। চলো, মাছ হবে মাছ হবে, মাছ হচ্ছে। আর এইভাবে টুকটুক করে ধরবো আমরা মাছ। হ্যাঁ, তো ভাবছিলাম যে সকালে যে শঙ্করটা ধরেছিল ওই মাছটা যদি বড় হইতো। হ্যাঁ বাবু সকাল থেকে ফাউল মানে শঙ্কর, কুচে মাছ, পোটকা মাছ এইসবই ধরছিল, এর জন্য মোটা প্লাস্টিক এখন রেখে দিয়ে পাতলা প্লাস্টিক নিয়ে বসেছে। দেখা যাক যদি কিছু হয়। আর এদিকে আমাদের তো টুকটুক করে হচ্ছে। দুটো পাঁচচোরা হলো, একটা বড় সাইজের জাবা হলো, তিনটে চারটে টিকলি হলো। তো আপনারা কারা কোথা থেকে কি দেখছেন আমাদের ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদেরও ভালো লাগে যখন দূর দূর থেকে লোকেরা কমেন্ট করে জানায় যে আমি ফলানা জায়গা থেকে দেখছি, ভিডিও ভালো হচ্ছে। তো নিশ্চয়ই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কত কি মাছ পাচ্ছি সেটা তো ভিডিও শেষে আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো এখন কিন্তু মোটমাট বলতে পারেন আমরা একটু বসি বয় ব্যস্ত, কারণ স্রোত এখনও জলে আছে। একটু পরে যখন জল নির্ঝুম হয়ে যাবে তখন আর মাছ ধরবে না। তো এইটুকু সময় আমাদের মানে অন্য জায়গায় কোনো সময় না দিয়ে সোজা মাছের দিকে কিন্তু এখন মানে নির্দিষ্টভাবে আর কি কনসেন্ট্রেট করে বসতে হবে। তো সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা কি সাইজ, বাহ দারুণ সাইজ একদম। মাচো মাচো মৎস্য মাছ এটা। কি কাতলা না, ফুল কাতলা, জীবন কাতলা। কি নাম রে মারি, জীবন কাতলা, মরণ কাতলা। ও মাছটার সাইজ দেখুন বন্ধুরা, দারুণ সাইজ একেবারে। এরকম মাছ না হলে হয়। এই মাছের কথা তো করছিলাম যে এই কাতলাগুলো দেখি না মনে আগে তো পাইছি। জীবন কাতলা, এর রংটা দেখুন বন্ধুরা, কিছু জায়গায় সাদা, কিছু জায়গায় একটু খয়েরি কালার। আর বসি একদম গিলে ফেলাইছে, দেখা যায় বসি। কাইডি হলো। মাছের ঠোঁটটা কত বড় দেখছো। কাইটে ফেলাও, সময় নষ্ট করানোর পিছনে ফটাফট বসি খাইতে একটা ফেলাও। হুম 2 কেজি তো আছে না। জীবন কাতলা, জীবন কাতলা। তো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গেই থাকুন। মাছ কিন্তু দেখাতে পারছি আপনাদের, আজ ভালো লাগছে আমাদেরও। চলো, মাছ খাইলেই তো ভালো লাগে না। তো দেবুদা সব বসে বসে তোলা কমপ্লিট কমপ্লিট। এখন লঙ্গর তুলে নিয়ে বাড়ির দিকে রওনা নাকি? হ্যাঁ, এবার সোজা বেরিয়ে যাব বাড়ির দিকে। কত কি মাছ পেয়েছি সেগুলো এখানে যাই, তারপরে আপনাদের দেখাবো কত কি হয়েছে মাছ। তো যাই এখন সোজা, কারণ এখন মোটমাট ঘাট অবধি পৌঁছাতে প্রায় ঘন্টাখানিক আমাদের নৌকা চালাতে হবে প্রায়। তো দেরি করছি না, দেবুদার লঙ্গ টেনে নিচ্ছে। জীবন কাতলা, এই দেখুন মাছ। কি দেবো করে এই মাছ চিংড়ি কত, আধা কেজি হবে?
একটু পরে দেবেন না? দাওয়াটা বের দাও বাকিগুলো তো মাছ ওরে না কিরম বল বুড়োই কেন সব উঠাই দিই। টিকলি টুকলি টিকলি মুকলি সব কয় কেজি? 4 কেজি করে। 4 কেজি এলো? 3.5 3.5 কেজি। আপনারা খান দেখতে 1 কেজি হয়ে যাবে। দেবো? 1 কেজি হয়ে যাবে আরামসে। এই দেখি জীবন কাতলা। ও কি কাতলা নেবা? আপনারা নেওয়ার ব্যবস্থা করুন বাড়ি খাওয়ার জন্য 2 কেজি আমার প্যাকেট বড় বড় রোদা। যাবা যাবা যাবা। 1.5 কেজি আছে না? হ্যাঁ 1.5 কেজি আছে না? হ্যাঁ বেশি হবে। বেশি দেখ ও ওইটা রাখো। আমি তো বন্ধ করে রাখছে, রাখবো কেমন? মাছটা তো দেখতাম না থাকি একদম বরাবর ওজন হবে। 1.5 কেজি বেশি হবে 1.5 কেজি বেশি হবে না? 1.5 কেজি বেশি 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 50 গ্রাম বেশি আছে। 50 গ্রাম বেশি 50 গ্রাম বেশি। হয় তো বন্ধুরা মাছ কিন্তু সব দিয়ে দিলাম। অল্প বেশি তেমন কিছু মাছ তো হয়নি, চিংড়ি মাছ অল্পই পেয়েছিলাম, ওই কেজি হয়তো 1.5 কেজি হয়েছিল। আর সব তো ওই বসি বর্জনই আমরা ব্যবহার করেছি। চিংড়ি তো সকাল থেকেই বলছিলাম চিংড়ি তেমন গুণ নেই, তবে অনেক দিন বাদে কিন্তু একটু বসি পেঁয়াজ ভালো লাগলো। মাছ পেলাম টুকটাক, ঘরের জন্যই প্রায় 3 কেজি মাছ নিয়েছি। সেই জীবন কাতলাটা ওইটারই প্রায় 2 কেজি তো হবে, 2 কেজির বেশি হবে। আর একটা জাবা ছিল ওটাও 1 কেজি, মানে 3 কেজির বেশি ঘরে যাচ্ছে খাওয়ার জন্য। আর দেবুদাও ওরকম নিয়েছে, বড় একটা জাবা নিয়েছে, ওজন করে দেখালাম 1.5 কিলোর একটু বেশি। আর চিংড়ি হয়েছে ওই নাপ 1 কিলো। তো টুকটাক ভালোই হয়েছে, মানে বসিতে অনেকদিন বাদে মাছ ধরলাম, ভালোই লাগলো। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন, কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করেছেন তাড়াতাড়ি করে খুব শিগগিরই সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন, আমার নতুন নতুন ভিডিও আরও আপনারা পাবেন। তো ব্যাস আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। নমস্কার।